আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা। এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেওয়া এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এর অপর পৃষ্ঠায় এখানে একটি সিডি দেওয়া রয়েছে, এই সিডিটাও দেখে নিবা। এরপরে নিচে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে অপর পৃষ্ঠায় এখানে একটি কাজ রয়েছে। কাজটি হলো আমার মনের জ্বালানা। আমার মনের জ্বালানার এখানে কয়েকটি মেঘের আকৃতিকভাবে ছবি দেওয়া আছে। এই ছবিগুলোতে লিখতে হবে কিছু বিষয়। আর প্রথম দুটি করে দেওয়া আছে, আর পরেগুলো লিখতে হবে। প্রথম দুটি হলো আমি উপভোগ করছি, এরপরে চমৎকার কিছু ঘটনা ঘটেছে, এরপরে আনন্দ অনুভব করছি, এরপরে আমি এখানে দিয়েছি উদ্বেগ ও ভয় কাজ করছে, এরপরে মানসিক অশান্তি বোধ হচ্ছে, এরপরে হচ্ছে বিব্রত বোধ করছি, খুব লজ্জা পেয়েছি। এভাবেই এখানে এই মেঘের যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো পূরণ করে দিবা। এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে অপর পৃষ্ঠায় কয়েকটি গল্প রয়েছে, গল্পগুলো মনোযোগ সহকারে পড়ে নিবা। আমি এই গল্পগুলো বিস্তারিতভাবে পড়তেছি না, কারণ বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি এগুলো স্কিপ করতেছি। আর এর নিচে যে কাজ রয়েছে আমি সরাসরি সেই কাজে চলে আসতেছি। এর অপর পৃষ্ঠায় আসি। অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে গল্পগুলো পড়ে সাথী, আরিম, নিশি ও অর্ক বড়ুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম ওরা বয়সন্ধিকালের চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে যাচ্ছে। এবার চলো ওদের তত্ত্বগুলো নিয়ে নিচের শখটা পূরণ করি। এখন এখানে একটি শখ রয়েছে। শখটির প্রথমে নাম, এরপরে কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে, এরপরে কলামে মোকাবিলায় কি কি পদক্ষেপ নিয়েছে, এরপরে কলামে সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে। এখন প্রথমে আমি এখানে দিয়েছি সাথী। সাথীর এখানে কি কি চ্যালেঞ্জের মধ্যে আছে তারা, ঋতুস্রাব, তারপরে শারীরিক পরিবর্তন। এটা হলো কি গল্প নম্বর 1-এর জন্য এই যে সাথী। এরপরে হচ্ছে কি মোকাবিলায় কি পদক্ষেপ নিয়েছে, সারাদিন নিজের রুমে থাকে, কান্না পায়, রাগ হয়। এরপরে আছে সমস্যা সমাধানে কেমন ভূমিকা রেখেছে, ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না। এভাবেই গল্প 1-এর জন্য লিখবা। এরপরে আসি গল্প 2। গল্প 2 ছিল আরিফ। তাহলে কি আছে ওজন বৃদ্ধি ও মুখে ব্রণ ওঠা। তাহলে কি হচ্ছে ব্রণ খোঁচকানো, তারপর হচ্ছে বন্ধুহীন হয়ে পড়া, তারপর হচ্ছে বিষণ্ণতা। এরপরে কি করা হয়েছে নিজেকে গুটিয়ে নিচ্ছে, অধিক চিন্তা করে। এরপরে 3 নম্বর গল্পে নিশি। নিশি কি আত্মরক্ষার চিন্তা। তারপরে কি মা বাবার সাথে মনোমালিন্য, মন খারাপ করা। এরপর হচ্ছে মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এরপরে অর্ক বড়ুয়া। তাহলে অর্ক বড়ুয়ার এখানে অভিমানী স্বভাব, আদুরে সন্তান, মন খারাপ করা, কান্না করা, তারপরে কি হীনমন্যতায় ভুগছে। এভাবেই ওপরে দেওয়া 4টি গল্পের আলোকে এই ছকটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানকার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এর নিচে যে কাজ রয়েছে আমি সরাসরি সেই কাজে চলে আসতেছি। এর অপর পৃষ্ঠায় এখানে একটি কাজ রয়েছে। কাজটিতে বলা হয়েছে এবার এ সকল চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো শিক্ষক ও লাইব্রেরির রিসার্চ বুকের তথ্য থেকে জানব এবং সেগুলো নিয়ে জোড়ায় বসে আলোচনা করব। এরপর আলোচনার ভিত্তিতে চ্যালেঞ্জ মোকাবিলার কয়েকটি কৌশল অপর পৃষ্ঠার চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল ছকের ফাঁকা ঘরগুলোতে উল্লেখ করব। এখন এখানে একটি কি আছে ফাঁকা ঘরের ছক রয়েছে। ঘরটা হলো চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল। ঘরটির এখানে প্রথমেই লিখবা পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম, এরপরে আবেগ নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান, এরপরে হচ্ছে প্রজনন স্বাস্থ্যবিধি মেনে চলা, এরপরে লিখবা ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে চলা, এরপরে লিখবা ভালো বন্ধুদের সাথে মেশা ও নিয়মিত খেলাধুলা করা। এরপরে এখানে এই ফাঁকা ঘরটিতে লিখবা নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ থেকে বয়সন্ধিকাল সম্পর্কে সঠিক ধারণা লাভ। এভাবেই চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলের যে ফাঁকা ঘরগুলো রয়েছে এই ফাঁকা ঘরগুলোতে এই বিষয়গুলো লিখে রাখবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।